নমস্কার, রসায়ন ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, যে কালী পুজোর দিন তো দেখলেন, দুটো প্যান্ডেল দেখলাম। তারপরে আবার একটুখানি এই সামনাসামনিই দুটো আছে, দিদি বললো চল এই দুটো দেখে নিই, তারপরে গিয়ে বাড়ি চলে যাব। আজকে আর বেশি দূরে যাব না। আর এখানে দেখুন গেটগুলো এত সুন্দর সুন্দর বানিয়েছে, আর পুরো শহর যেন জগমগ জগমগ করছে। মানে এখানের কালী পুজোটাও ভীষণভাবে সুন্দর হয়, মানে দুর্গা পুজোটা এতটা হয় না, হয় মানে এত বেশি লাইটিং ফাইটিং মানুষ এনজয় করে না যতটা কালী পুজো করে। আর এই যে দেখুন, আমরা হাঁটছি চারিদিকে, এই যে রোডের দুদিকে সব দোকান বসেছে ফুটের ওপরে, খুব সুন্দর সুন্দর ঘরকন্নার জিনিসও আছে, প্লাস আবার খেলনা টেলনা বিভিন্ন রকম সব জিনিসপত্র আছে। আর এখানে ময়ূরের পালকগুলো খুব সুন্দর লাগছে। আর লোকের ভিড় দেখুন, কিছু বেরোচ্ছে কিছু ঢুকছে, এরকমই হচ্ছে। তো এখানে একটা প্যান্ডেল হয়, মানে স্টেডিয়াম আছে, স্টেডিয়ামের কাছে প্যান্ডেল হয়। তো এক বছর এসেছিলাম, বিয়ের পরে এক বছর এসেছিলাম, তখন একটা বড় লক্ষ্মীর ভাণ্ডার, মানে লক্ষ্মীর ভাণ্ডারটাই প্যান্ডেল এরকম করেছিল। আর ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে, আর এখানে প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রাম বলতে হচ্ছে কীর্তন হচ্ছে। তো এখানে প্রচুর চেঁচামেচির জন্য আওয়াজটা দিলাম না। আর ওইখানে মিকি মাউস দেখে ছেলে তো ঘুম টুম কোথায় চলে গেছে, পরিশ্রমও যে ক্লান্ত হয়ে গেছিলো সেও দূরে চলে গেছে, খুব খুশি যেই ওই মিকি মাউস দেখেছে। ওদের তো ঠাকুর দেখা নিয়ে তো অত নয়, কোথায় রাইডস আছে চড়বো শুধু। তো চলুন, বাচ্চারা খুশি হলেই খুশি। আর এখানে ওই মানে সাঁওতালির বেশে করেছে, আদিবাসীর, তো খুব ভালো লাগছে। আর এখানে এত ছোট ছোট কাজ, এই যে দেখুন ভর্তি এরকম। আর বিশাল বড় প্যান্ডেলটা, বিশাল বড়, মানে সেই আমাদের স্মৃতির মোড়ের মতো দুটো তিনটে করে ভাগে। আর এত ছোট ছোট কাজ করা আছে, তাই ভাবলাম যে কদিন আগে ঝড় হবে বলছিল, তারই মধ্যে এত বড় বড় প্যান্ডেল কিভাবে করলো। এই দেখুন একটা পার্ট চলে গেল ঢুকে এন্ট্রি করে, আবার মাঝখানে পুরো মিডিলটা ওপেন, আর চারিদিকে এই যে নৌকো আর আদিবাসীর মতো সব বসে আছে, গাছপালা বিভিন্ন রকম। এই যে দেখুন তালপাতা দিয়ে, ছই দিয়ে, ছইগুলোকে কি বলে জানি না, আমরা তো ছই বলি। এই যে দেখুন সব সাজিয়েছে, ডালপালা কাঁটা, মানে ছোট্ট ছোট্ট নিখুঁত করে কাজ। এই যে দেখুন কত আইটেম, এগুলো কোত্থেকে পেয়েছে জানি না, আইটেম দিয়েছে। এই যে দেখুন এখানে আবার বলের মতো করে সব, এইগুলো আলাদা, আবার ওখানে ওই দড়ির মতোগুলো আলাদা, প্রচুর কাজ করা প্রচুর। আর এই যে ছইগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করেছে, খারাপ না, কিন্তু ভীষণ গরম, যেহেতু ফ্যান ট্যান চলছে না, আর গরম এমনিতেও আছে, আর এত লাইট তো সেই জন্য প্যান্ডেলের ভেতরে ভীষণ গরম। তারপরে এত মানুষের সমাগম, আর অনেকটা বড় জায়গার উপরে, যার জন্য খুব লাগছে। আর এই যে দেখুন এখানের মায়ের মূর্তিটাও খারাপ নয়, সিম্পল, পুরো শ্যামবর্ণ করা, ওই জন্য সুন্দর লাগছে বেশ। মুকুট টুকুট সেভাবে নেই, এই জবার মালা দিয়েই করেছে। আর এই যে দেখুন কোত্থেকে কীরকম ফল, মানে এগুলো সব গাছেই পাওয়া যায়, মানে আর্টিফিশিয়ালভাবে বানানোও নয়। এই যে গাছের ফলগুলো দিয়ে সেগুলোকে ডিজাইন করে করে খুব সুন্দর করে বানিয়েছে, তালপাতা দিয়ে। মানে প্রাকৃতিকের মধ্যে যে মানুষ এত সৌন্দর্য খুঁজে পায়। এই যে দেখুন এই যে ফলগুলো, এগুলো কিন্তু গাছেই হয় এইগুলো, সেগুলোকে ডেকোরেট করে খুব সুন্দর করে সাজিয়েছে। আর শেষই হচ্ছে না, এত বড় জায়গা জুড়ে। আর একটা ওই কি বলা যায়, ওই যে ঢাক ঢাক ঢোল না, মাদল টাইপের, মানে বিশাল বড় একটা রেখেছে, ওখানেও সবাই যাচ্ছে। এখানে ফায়ার, আগুন জ্বলছে, আর কত বড়, এই যে দেখুন সবাই তো ক্যামেরা বন্দি করছে, আর খুব ভালোও লাগছে। আর এই দিদি বাড়ির কাছাকাছি মানে চারটে মানে তিনটেই দেখলাম, তিনটেই ইউনিক আছে। প্রথমটা তো দেখেছেন কত সুন্দর, আর সেকেন্ডটাও খারাপ না, আর এটাও তো এই একটা পুরো আদলে তৈরি, খুব ভালো লাগছে। আর বাইরে কীর্তন হচ্ছে, চলুন একটুখানি দেখি। ছেলে তো মণ্ডপে ঢোকার সময়ই বলছে। আর এই যে দেখুন
যে বলছে যে মা মিকি মাউস চড়বো, মিকি মাউস চড়বো। আমি বললাম ঠিক আছে, আগে ঠাকুরটা দেখে নিই তারপর। বলে এই যে দেখুন উঠে পড়েছে অলরেডি। এখানে সাইডে এক জায়গায় আর ভীষণ ভিড়, সব বাচ্চা কাচ্চারা এনজয় করছে। আর ওপরে যাওয়ার পরে মাথা থেকে শাড়িটা নামাতে মনে থাকবে তো? कुछ कहना क्या चाहते हो? कुछ माथा देखाना कपड़ा नामाলে কি হবে? কিছু হবে? যমুনা নারী আমরা ওনার কিছু হবে কি? আমি সেটা না, জলের ভিতরে কেউ দেখতে পেল না। তোরা যাবি না? হ্যাঁ হ্যাঁ, আমি আগে আগে যাচ্ছি, তোরা পিছু পিছু আয়। ঠিক আছে। আর তুলো বলো। কবাডি 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 তুলো। আরেকটু এই যে এদিকে কীর্তন হচ্ছে আর ছেলের কাণ্ড দেখুন। এইখানে উঠেছে কখন থেকে, আর আমার দিদি দেওয়ার উঠেছিল, সে নেমে গেছে সেই পুচকেটা, আর এ এখনও নামছে না। তাইকে বললাম চল আর একটা দুটো দেখে বাড়ি যাই, কিন্তু ও নামতেই চাইছে না, খেলেই যাচ্ছে। তারপরে ফাইনালি ওকে বের করে নিয়ে এলাম, আর তারই একটু আগে আর একটা প্যান্ডেল আছে, ওটা দেখেই বাড়ি চলে যাব। কারণ ওই যে ঝাপাঝাপি করেছে, মিকি মাউস চড়েছে, এবারে তো একদম ক্লান্ত হয়ে গেছে। আর ফুলগুলো দেখুন কি অপূর্ব লাগছে, মুভ হচ্ছে, তো ক্লান্ত হয়ে গেছে, এবারে জল তেষ্টা পাচ্ছে, এবারে বাড়ি চলো, আর পা কনকন করছে, এই আরম্ভ হয়ে গেছে। এই জন্য ছেলেপুলেকে নিয়ে মেলায় বেরোলে কি হবে, ওদের ওদের এনজয়মেন্টটা ওরা করে নেয়, তারপরে এবারে বাড়ি চলো। তো আমি বললাম চল সামনে এই প্যান্ডেলটা দেখে তারপরে এই বাড়ি চলে যাব। এই যে দেখুন এটা সব রোডের ওপরে, ওইটা ছিল জাস্ট ময়দানে ছিল, স্টেডিয়াম ময়দান, আর এটাও রোডের ওপরে। এখানে তো একটুখানি লাইনও পড়ে গেছে, ওই যে সামনে দেখুন একটা মুখ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখুন সামনে একটা মুখ। আর এখন আমরা লাইনে আছি, লাইন দিয়ে দিয়ে যেতে হচ্ছে। আর আজকে যেহেতু কালী পুজোর দিন, এমনিতেই সারা রাত লোকজন থাকবেই থাকবে, এমনিতেও এই কয়েকদিন সারা রাত লোকজন মানে হবে, ঠাকুর দেখার ব্যস্ততা থাকবে, কিন্তু যেহেতু আজকে পুজোর দিন সেহেতু আজকে আরও বেশি। আর এখানে প্রশাসন হয়, মানে সব মাথায় করে কলসি টলসি সাজিয়ে সব প্রশাসন করে ঘর ডোবাতে যায়, সেগুলোও ভালো লাগে। কিন্তু সেটা হয়েছে, সেটা আমরা তখন আসতে পারিনি, তখন সে সন্ধেবেলা হয়ে গেছে। আর এই যে দেখুন এন্ট্রি করছি প্যান্ডেলের ভেতরে, এখানেও বেশ ডেকোরেশনগুলো খুব ভালো করেছে, খুবই ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগছে ইউনিক এখানের এই যে ডিজিটাল, এই যে ওপরটা ডিজিটাল, এটা মুভ হচ্ছে নয়, মানে স্ক্রিনটাকে চেঞ্জ করছে, আবার এ হচ্ছে কালারিং হচ্ছে আলাদা আলাদা, খুব ভালো লাগছে এটা, মানে ইউনিক টাইপের একদম। তো চলুন, প্রচুর তো ভিড়, আগে ঠাকুরটা দর্শন করে নিই, তারপরে ওটাকে দেখবো ভালো করে। আর ভেতরটাও এত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে মেঘের মধ্যে আছি না জলের মধ্যে আছি, বোঝা যাচ্ছে না। এগুলো সব ওই ফয়েল পেপারের কাজ করা। এই যে দেখুন এগুলো যে মেঘ বলবো না জলের সমুদ্র ঢেউ বলবো, কিছু বুঝতে পারছি না। তুলো দিয়ে শলা দিয়ে খুব সুন্দর ডেকোরেট করেছে, আর এত সুন্দর সুন্দর কালারিং লাইট ফেলেছে, খুব অপূর্ব লাগছে দেখতে। আর এই যে দেখুন এখানে মায়ের মূর্তিটাও খুব সুন্দর বানিয়েছে। এই যে দেখুন, এই মায়ের ছবিগুলো আলাদাভাবে দিয়ে দেবো আপনাদেরকে, ভালো করে দেখে দেবেন লাস্টে। আর এখানে এই যে ধানের গাছ, ধান সমেত ধানের গাছ রেখেছে সব নিচে। আর এই যে দেখুন, মানে এত সুন্দর লাগছে কি বলবো, যে মেঘের উপর দিয়ে যাচ্ছি না মেঘের সঙ্গে চলছি না সমুদ্রে চলছি, এটা বুঝতে পারছি না।
তারপরে ওইটা দেখাবো যে আপনাদেরকে ঢোকার সময় দেখিয়েছিলাম যে ওপরটা হচ্ছিল, মুভ হচ্ছিল। এই যে দেখুন ওপরটা কিভাবে মুভ হচ্ছে, এই যে দেখুন খুব সুন্দরভাবে, মানে ডিজিটাল তো, এটা একটু ইউনিক লাগলো দেখে। আর তো এমনি প্যান্ডেলই হয়, কিন্তু এটা একটু দেখে ইউনিক লাগলো, খুব ভালো লাগছে দেখতে। আর এখানে মিউজিক হচ্ছে, কিন্তু মিউজিকটা দেওয়া যাবে না, যার জন্য মিউজিকটা আর দিলাম না। এই যে দেখুন, এই যে দেখুন ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলুন, এখানে এমনিতেই ভীষণ ভিড়, বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না। তার থেকে বড় কথা আমার বাচ্চা নিজেই দাঁড়াতে চাচ্ছে না। বাড়ি চলো বাড়ি চলো, কারণ ওর ঘুম পেয়ে গেছে। এমনিতেই তো জানেন আর খুব জার্নি করে এসেছি, তারপরে আবার এতক্ষণ ঘুরেছি, তারপরে আবার ও মিকি মাউস চড়েছে, বেশ ক্লান্ত হয়ে গেছে। আর মেন এখানে মানে উপরে একজন দাঁড়িয়ে আছে, একজন বসে আছে, একজন উঠছে হামাগুড়ি দিয়ে, আর একটা ফেস, ইউনিক একটা ফেস, খুব ভালো লাগে। চলুন, এখানে এসে দেখছি গানের প্রোগ্রাম হচ্ছে। তালিটাকে বুঝি না, আমি বুঝি না, কেন বুঝি না, বুঝে যা, আর কেউ তা বুঝে না, কেন বুঝে না। ঝড় না ঝড় ছড়িয়ে, ঝড় ছড়িয়ে কেন নেচে নেচে যায়, তোর বেগে ছড়িয়ে, রোগ ছড়িয়ে কেন হেসে হেসে যায়, বুঝি না, আমি বুঝি। ঝড় ছড়িয়ে, ঝড় ছড়িয়ে কেন নেচে নেচে যায়, তোর বেগে ছড়িয়ে, রোগ ছড়িয়ে হেসে হেসে যায়। সত্যি কত সুন্দর, আপনাদের তালি দেখে। হ্যাঁ স্যার বলো। তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে, তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে, চুড়ি তো জানে সে যে বাজে, চুড়ি তো জানে সে যে বাজে, সে যে আমার হৃদয় বাজে রিনি ঝিরি রিনি চুড়ির সরে। তার চুড়িতে যে রেখেছি মন সোনা, তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে। দেখলেন তো এই প্যান্ডেলটায় যাওয়ার সময় গান হচ্ছিল, আবার আসার সময় দেখলাম এত সুন্দর গানের গলাটা, কিছুক্ষণ দাঁড়িয়ে একটুখানি গান শুনলাম। তারপরে আবার এইদিকে এসে একটুখানি আইসক্রিম খেলাম সবাই, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, আর জল যা নিয়ে বেরিয়েছিলাম সব শেষ হয়ে গেছে। তাই বললাম যে চল একটুখানি আইসক্রিম খাই, খেয়ে তারপরে বাড়ি যাব। বলেই যে সবাই একটা করে আইসক্রিম নিয়েছে। বেশি হাঁটলে কি হয়, শুধু জল তেষ্টা পায়, আর কিছু না। এই যে সবাই একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছে। তারপরে এই যে বাড়ির দিকে রওনা দেবো। আর ছেলে কিছুতেই আর থাকতে চাইছে না, তো বললাম যে চল এই আইসক্রিম খেতে খেতেই বাড়ি চলে যাব। তারপরে এই যে আমার দিদির দেওর আর ওর মা বাবার সঙ্গে দেখা হয়ে গেছিলো। ও তো আমাদের সঙ্গে ছিল, ওর মা বাবা আলাদাভাবে গিয়েছিল ঠাকুর দেখতে। তারপরে ওদের সঙ্গে আবার দেখা হয়ে গেল। এই যে এইটা ওর মা, আর এই ওর বাবা ওই যে দূরে, আর এটা ওর দিদি। তো ওদের সঙ্গেও দেখা হয়ে গেল। তো বললাম যে চলো তাহলে একসঙ্গে বাড়ি ফিরে যাই। ওরাও বলছে আর ভাল লাগছে না, পা ব্যথা হয়ে গেছে। ওরা প্রশাসন টশাসন দেখেছে, ওরা অনেক আগে বেরিয়ে এসেছে। তো বললো চলো এবারে তাহলে ফিরে যাই। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। জানি অনেক লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে ভিডিওগুলো দিতে, কিন্তু আমি চাই যে সব স্মৃতিগুলো যেন স্মৃতির খাতায় থাকে, কোনো কিছুই যেন মিস না হয়, আর সবগুলো যেন বন্দি করে রাখতে পারি সারা জীবন এই ফ্রেমে। এই যে দেখুন বাড়ির উদ্দেশ্যে, মানে দিদি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে চলে এসেছি মণ্ডপ থেকে।
এই যে দিদি বাড়িও পৌঁছে গেলাম। এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।